সরকারি জমি দখল করে ব্যবসার পরিধি বাড়ানো যেন সবচেয়ে সহজ উপায়। বছরের পর বছর অবৈধভাবে সরকারি জায়গা দখল করে স্থাপনা গড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা। একে একে দখল হচ্ছে সরকারি খাল, রাস্তা ও ব্রিজ। চোখের সামনে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় শত শত স্থাপনা নির্মাণ করে সরকারি জায়গা বেদখল হলেও কেউ যেন দেখেও দেখছে না। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। নবীনগর থেকে কোম্পানিগঞ্জ সড়কের ডান পাশে সরকারি খালসহ সড়ক ও জনপদের জায়গায় নির্মাণ করা হচ্ছে আরসিসি পিলার এবং টিন শেডের অবৈধ স্থাপনা। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? সরেজমিনে দেখা যায় সড়কটির শেষ মাথায় পশ্চিম পাশের প্রায় ৩০ ফিট প্রস্থ ও ৩০০ ফুট দৈর্ঘ্যের জায়গা দখল করে তোলা হচ্ছে সব স্থাপনা, যার ফলে বাঙ্গুরা বাজারে দেখা দিয়েছে তীব্র যানজটের। এছাড়াও রাস্তা থেকে খালের গাইড ওয়াল পর্যন্ত বেদখলের যেন এক মহোৎসব চলছে। পাশে থাকা যাত্রী ছাউনিটিও দখল হয়ে সেলুন ঘরে পরিণত হয়েছে। অনেক দোকান ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিছু দোকানের ঢালাই কাজ চলছে। এছাড়াও একটি ব্রিজের অর্ধেক দখল করে গড়ে উঠেছে চায়ের দোকান। সওজের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণের কথা স্বীকার করে ব্যবসায়ীরা জানান, এর আগেও ২ থেকে ৩ বার তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, কিন্তু জীবিকার প্রয়োজনে দখল করে আবারও ব্যবসা শুরু করতে বাধ্য হচ্ছেন তারা। 111-এর সময় একবার ভাঙছিল, তারপরে আবার আমরা উঠাইছি, কারণ আমরা তো চলতে পারি না, পেটে দেয় আমরা এখানে আমরা উঠাইতে আমরা আসতে হয়। এমপি সাহেবের কাছে অঞ্চল বর্তমানে একটু ওনার কাছে টাকা পাই না, চেয়ারম্যান সাহেবের কাছে গেলেও আমরা জানি না, তো নেতাকর্মীর কাছে গেলেও আমরা জানি না, তখন আমরা নিজের উদ্যোগ নিয়ে মনে করেন যে আমরা ফেটে দিয়ে এখানে আবার আমরা স্থাপনা করতেছি ব্যবসা বাণিজ্য করার জন্য। লোডশেডিং খাওয়ার জন্য প্রয়োজন মনে করবে, তখন আমরা আবার সহায় নিয়ে যাবো। সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের বিষয়টির সত্যতা নিশ্চিত করে সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উচ্ছেদ অভিযানের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আমরা এই বিষয়ে ডিসি মহোদয়ের সাথেও আলাপ করেছি, উনি ম্যাজিস্ট্রেট চেতে বলেছেন। আমরা গতকালকে ম্যাজিস্ট্রেট চেয়ে পত্র দিয়েছি ডিসি মহোদয়ের ওখান থেকে যদি আমরা ম্যাজিস্ট্রেট পাই আমরা এই উচ্ছেদ অভিযানে নেমে যাব। সড়ক ও জনপদ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদে সহযোগিতা করলে অভিযান পরিচালনা করা হবে বলে জানান নবীনগর ইউএনও তানভীর ফরহাদ শামীম। এসিডেন্ট অফিসের মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখেছি এই জায়গার মালিককে, এটা করে দেখলাম এটা রোডস অ্যান্ড হাইওয়েজের অধিগ্রহণ করা জায়গা, তাদের মালিকানাধীন। যেহেতু সড়ক ও জনপদ বিভাগের জায়গা, এটা ওই সংশ্লিষ্ট দপ্তর যদি আমাদের সহায়তা চায় আমরা অবশ্যই সর্বোচ্চ সহায়তা করব। যদি উচ্ছেদের প্রয়োজন হয় আমরা এটা রোডস অ্যান্ড হাইওয়েজের সহায়তা এটা উচ্ছেদ করব। স্থানীয়রা বলছেন, সরকারি জায়গা দখল করে ইচ্ছে মতো দোকান নির্মাণ করায় রাস্তা এবং খাল ছোট হয়ে গেছে, ফলে যানবাহন চলাচলে যেমন ঝুঁকি বাড়ছে তেমনি ব্যাহত হচ্ছে নৌকা চলাচল, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। নুসরাত জাহান কলি, কালবেলা।